জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কফিন কবরস্থ হয়ে গিয়েছে। নতুন করে আর নাড়াচাড়া দেবার কোনো কারণ নাই। গন্ধ ছড়াবে। যারা গডফাদার আছেন, উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি। তারেক রহমানকে বলবো, কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করবেন না। প্রিয় আওয়ামী লীগ, তোমরা আমাদেরকে ভোট দেবা এবং ভোটের মধ্য দিয়ে তোমাদের সকল যে অফিসগুলো রয়েছে আমরা খুলে দিব। এই যে মির্জা আব্বাস সাহেব, আপনি একজন ভোট চোর, ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আপনি একজন চান্দাবাজের, ইতিহাসে লেখা থাকবে। আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং আমার বাসার পিছনে পাশে সব জায়গায় তারা লোক নিয়োজিত করে রেখেছে। বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী, তাদেরকে তারা অ্যাক্টিভ করেছে। এবং আপনারা আজকে দেখেছেন, আমি গতকালকে বলেছিলাম, লাঙ্গল এবং ধান একাকার হয়ে গিয়েছে এবং লাঙ্গলের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগের মধ্য দিয়ে ভারত বাংলাদেশে আবার তার সেই যে অ্যাগ্রেসিভ অ্যাটাক সেটা শুরু করবে। আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের একটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, অফিস উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ তাদের সাথে একটা চুক্তি হয়েছিল। প্রিয় আওয়ামী লীগ, তোমরা আমাদেরকে ভোট দিবা এবং ভোটের মধ্য দিয়ে তোমাদের সকল যে অফিসগুলো রয়েছে আমরা খুলে দিব। আমরা বাংলাদেশে বেঁচে থাকতে একটা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে আমরা যতদিন থাকবো ততদিন আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত এই কল্পনা ভুলেও করবেন না যে নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের পিঠের মধ্যে আঘাত করে, তাদের রক্তাক্ত করে আপনারা পার পেয়ে যাবেন। আমরা পুলিশ সংস্কারের কথা বলেছি, আপনাদের বিচার এখনো হয়নি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কফিন কবরস্থ হয়ে গিয়েছে। নতুন করে আর নাড়াচাড়া দেবার কোনো কারণ নাই। গন্ধ ছড়াবে। এই জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বলবো, বিচারের মুখোমুখি হন। আর আমরা তারেক রহমানকে বলবো, কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করবেন না। প্রথমে আমাদেরকে বলা হয়েছিল আমাদের নাকি জামানত বাজেয়াপ্ত হবে। একদম কানের পাশ দিয়ে হলো আঘাতটা গিয়েছে। সামনে এইসব দুর্নীতি, চাঁদাবাজ, যারা সন্ত্রাসী রয়েছে, সেটা আর কানের পাশ দিয়ে যাবে না, একদম মুখের উপর দিয়ে যাবে। এই জন্য বলবো, যারা গডফাদার আছেন, উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছেন। সত্যিকার অর্থে যদি বুকের পাঠা থাকতো আপনাদের, তাহলে এই ধরনের ভোট চোরের মহা উৎসবে আপনারা মারতেন না। এই যে মির্জা আব্বাস সাহেব, আপনি একজন ভোট চোর, ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আপনি একজন চান্দাবাজের, ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান, তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে। নতুন বাংলাদেশের সামনে এগুলো জবাব দিতে হবে। শুধু আপনি না, অনেকগুলো সন্ত্রাসী যারা জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে, অনেকগুলা দখলদার, চাঁদাবাজদের, আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ রাজপথে নামবো। লড়াইটা আরো নতুন শানিত হবে। প্রিয় তরুণ প্রজন্ম, ঐক্যবদ্ধ থাকুন, সাহস হারাবেন না, আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা নামবো। আমরা যখন শুনতে পেলাম বিভিন্ন জায়গায় মির্জা আব্বাসের বাহিনীগুলো এবং মির্জা আব্বাসের ওয়াইফ স্বয়ং বিভিন্ন কেন্দ্রে গিয়ে তার পক্ষে যারা প্রিজাইডিং অফিসার আছে তাদেরকে হুমকি ধমকি দেওয়া শুরু করলো। এর মধ্যে আমরা বঙ্গভবনে যে কেন্দ্রটি ছিল প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সেখানে হলো যে জায়গাটা হলো বক্সের ভিতরে সিল না পড়ার কথা, বাহিরে সিল দিয়েছে, তারা সেটা ইনক্লুড করতে চাচ্ছে। সেখানে আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম। ম্যাজিস্ট্রেট বললো, আমি চিফ রিটার্নিং যিনি আছেন, রিটার্নিং কর্মকর্তা, ওনার সাথে কথা হয়েছে। উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে যাতে ব্যালটের বক্সের বাহিরে যেগুলো সিল পড়েছে সেগুলো ইনক্লুড করার জন্য। এর মধ্যে আমরা খোঁজ পাইলাম যে ইস্কাটন স্কুলে হলো মির্জা আব্বাসের ওয়াইফ সেখানে গিয়ে নতুন করে আবার ভোটগুলা রিডিং করা শুরু করেছেন এবং কাউন্টিং করা শুরু করেছেন। এর মধ্যে আমাদের কাছে একটি ভয়েস রেকর্ড আসলো যে সকল প্রিজাইডিং অফিসারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, ব্যালট বক্সের বাহিরে যে সিলটা পড়েছে এটা কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সে ভোটটা কাউন্ট হওয়ার কথা না, সেই জায়গাটাও প্রিজাইডিং অফিসারদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং উনি ছিলেন মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে হলো রাস্তায় ফেলে পিটানো হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে, কিল দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যক্তি আহত করা হয়েছে। তো আমরা তারপরে ওই দিন হলো কেন্দ্রটা রক্ষা করি। তো আমাদের ঢাকা 8-এ যেই এক্সপিরিয়েন্সটা অর্জন হয়েছে সেটা হলো প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক তারা হলো সন্ত্রাসীদেরকে জড়ো করেছে এবং যিনি প্রার্থী ছিলেন, প্রার্থীর যিনি ওয়াইফ ছিলেন, ভাগিনা ছিলেন, ছেলে ছিলেন, তার যে সন্ত্রাসী লালিত পালিত যে সন্ত্রাসী বাহিনী ছিলেন, প্রত্যেকে বিভিন্ন জায়গায় গিয়ে হলো কেন্দ্রগুলো দখল করেছেন এবং সেগুলো তাদের ম্যানিপুলেট করে তাদের ফেভারে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আপনি গুলিস্তানে চাঁদাবাজি করেন, সেই টাকা আস্তে আস্তে গুলশান পর্যন্ত, অফিস পর্যন্ত চলে যায় এবং সেই টাকা দিয়ে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানির এই টাকাগুলো দিয়ে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়ে থাকে। এই পরিচালনা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে সেই গুন্ডা মাস্তানদের রাজনীতিটা এস্টাবলিশড হবে।